প্রায় ২৫০ বছরের পুরনো জমিদার বাড়ির এক কোণায় নিঃশব্দে বসে আছেন এক বৃদ্ধা। চোখে তার সময়ের জলছবি। তিনি যেন কালের সাক্ষী হয়ে দেখছেন এক সময়ের জমকালো এই বাড়ির দেয়ালে লোনা ধরেছে, খসে পড়ছে চুন। ২৫০ বছর বাড়ির বয়স চলছে। কে জানে, ফেলে আসা একটি সময়ে হয়তো বাড়িটি ছিল উৎসবের কেন্দ্রস্থল। ছিল সোনা রূপার অলঙ্কারে মোড়ানো ঝলমলে নারীরা, পালকিতে চড়ে আসতো আগত অতিথিরা। আন মনে এই ৯৫ বছর বয়সী বৃদ্ধা যেন ভাবছেন এসবই। অনেক জায়গায় কার্তিক মন্দির তো পুজো আমাদের, এই বোলার দিঘি আমাদের, সব আমাদের এখানে, সব আমার বাবার ব্যবসায়ী ছিল। দেয়ালের প্রতিটি ফাটলে যেন লুকিয়ে আছে শত শত গল্প, প্রেম, প্রতিশ্রুতি, ব্যর্থতা আর বিদায়ের সুর। এখনো মাঝে মধ্যে আত্মীয় স্বজনরা আসেন, এসে একটা সময় পর চলেও যায় সবাই, কিন্তু তিনি থেকে যান এভাবেই। আমি দেখাশোনা কি করবো, ওরা বন্ধ ছুটি পেলে ওরা বাড়িতে আসে, ঘুরে যায়। যেমন দুর্গা পূজা আসবে আমাদের এখানে, এর সামনে শনিবার মহোৎসব হবে। হয়তো বৃদ্ধার হাত বুলিয়ে যাওয়া কাঠের জানালায় এখন আর হাওয়া খেলে যায় না আগের মতো, কিন্তু তার হৃদয়ে প্রতিধ্বনিত হয় ছোটবেলার সেই হাসি কিংবা উঠতি বয়সের চঞ্চলতা। যদিও জমিদার দাদুকে তিনি দেখেননি বলেই জানালেন। রামদন্দরকে আমরা দেখিনি, আমার দাদাকে দেখিনি, আমার মাও দেখিনি, অনেক আগে মারা গেছে। একসময় রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধের স্মৃতিও যেন সময় বদলে দিয়েছে, কিন্তু তিনি রয়ে গেছেন অতীতের সাথে বর্তমানের একমাত্র সেতু বন্ধন হয়ে। নিজের ভাইকে দেখাশোনা করার মতো কেউ ছিল না, যে কারণে বিয়ে পর্যন্ত করেননি তিনি, থেকে গিয়েছেন কুমারী। বলবো আর কি, ভাইয়ের জন্য আমি আর সংসার করি। আমার ভাই আমাকে খুব ভালোবাসতো, ও পাগল ছিল না, এমনি দেখতে আপনাদের মতো সাপ, প্যান্ট সাপ, সবসময় গায়ে একটা ধুলো পড়তে পারতো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তিনি নিজেই যেন একটি জীবন্ত ইতিহাস, যার চোখের পাতার নিচে জমে আছে শত বছরের এক অতীত। এমন একটি বাড়ি যেখানে হয়তো একা থাকলে ভয় পাওয়ার কথা যে কারো, সেখানে ভয়ের কথা বলতেই তিনি বলছেন, যে বাড়িতে বড় হয়েছেন সেখানে কিসের ভয়। না, আমার ভয় লাগে না, আমার জন্ম থেকে এখানে বলতেছি। পুরনো বাড়ির প্রতিটি ধুলোর আস্তরণে আছে এক নিঃশব্দ আবেগ, যা কেউ দেখে না, কেউ বোঝে না। তিনি জানেন হয়তো আর কেউ ফিরে আসবে না, হয়তো এই বাড়িও একদিন ভেঙে যাবে, কিন্তু যতদিন তিনি আছেন ততদিন এই স্মৃতির ভাণ্ডারে জীবন্তই থাকবে বাড়িটি, যা নিঃশব্দে অতীতকে নিয়ে যাবে ভবিষ্যতের কাছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।